নমস্কার। শ্রদ্ধেয় শিক্ষানুরাগী রাজ্যবাসীগণ, ৬০তম জাতীয় শিক্ষক দিবসের প্রাকলগ্নে আমি মহান দার্শনিক, বিশ্ববন্দিত শিক্ষাবিদ, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি অন্তরের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা জানি শিক্ষক শিক্ষিকারাই আমাদের ছেলে মেয়েদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। আজকের দিনে তাই আমরা তাদের আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সবাই অবহিত আছি, আমাদের দেশ ভারতবর্ষ শিক্ষা, সংস্কৃতিতে, গানে, বিজ্ঞানে একসময় সারা বিশ্বের শ্রেষ্ঠ স্থানের অধিকারী ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কেন্দ্রে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই ভারতকে বিদ্যা চর্চায় তার হারানো মর্যাদা ঐতিহ্য ফিরিয়ে দিতে উদ্যোগী হয়েছেন। কেন্দ্রীয় সরকার প্রবর্তিত নতুন জাতীয় শিক্ষানীতি ভারতকে আবার বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করবে, এই আমাদের দৃঢ় প্রত্যয়। এই স্বপ্ন পূরণে আমাদের প্রধান সহায় ভারতের অগণিত শিক্ষক কুল। এই শিক্ষক দিবসের প্রাক্কালে আমরা তাদের নিষ্ঠা, বিশ্বাস, আন্তরিকতা ও কর্মকুশলতায় আমরা সেই লক্ষ্যে পৌঁছতে নিশ্চিতভাবে সক্ষম হব। শিক্ষামনস্ক রাজ্যবাসীগণ, আপনারা অবহিত আছেন, বর্তমান রাজ্য সরকার ক্ষমতাসীন হবার পর থেকেই শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে সেই দিশায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলছে। শিক্ষাকে বাস্তবিক অর্থেই সার্বজনীন করে তোলা ও রাজ্যের সমস্ত এলাকায় গুণগত শিক্ষার সুযোগ সম্প্রসারিত করার ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার বদ্ধপরিকর। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার শিক্ষা ভাবনায় লিখেছিলেন, যে কোনো শিক্ষা ব্যবস্থার গুণমান নির্ভর করে সেই ব্যবস্থা যারা শিক্ষাদানের কাজে নিযুক্ত আছেন তাদের নিষ্ঠা ও গুণমানের উপর। কারণ শিক্ষক শিক্ষিকারাই তো শিক্ষার্থীদের কাছে পৃথিবীর সকল গানের ভাণ্ডার উন্মুক্ত করে শিক্ষার্থীদের সেই গান আহরণে উদ্বুদ্ধ করে তোলেন। শিক্ষার্থীরা যাতে তাদের অর্জিত গানকে জীবনযাপনে কাজে লাগাতে পারে তার প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং সেই গান যাতে শিক্ষার্থীর পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনকে সমৃদ্ধ করে তুলতে পারে সেই মূল্যবোধও শিক্ষার্থীর মনে শিক্ষক শিক্ষিকারাই জাগিয়ে তোলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও শিক্ষকতার কাজের গুরুত্ব বিশ্লেষণ করতে গিয়ে বলেছিলেন, শিক্ষকতার কাজটিকে নেহাত একটা প্রফেশন হিসেবে দেখলে চলবে না, শিক্ষকতার কাজটিকে মিশন হিসেবে গ্রহণ করতে হবে। সেবার মনোভাব নিয়ে সমাজ জীবন, রাষ্ট্র জীবনের কল্যাণ সাধনের লক্ষ্য নিয়ে প্রতিটি শিক্ষার্থীকে আদর্শ, গুণমান ও মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সমাজ এবং রাষ্ট্রের সকল মানুষ গভীর আস্থা বিশ্বাস নিয়ে শিক্ষক শিক্ষিকাদের উপরেই অর্পণ করেছেন। শিক্ষকের কাজ তাই শুধুমাত্র শিক্ষাদান নয়, প্রতিটি শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বটাও তাদের নিতে হবে। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী তার বুনিয়াদী শিক্ষা পরিকল্পনায় এক নতুন ভারত গঠনের স্বপ্ন দেখেছিলেন আমাদের। তিনি তার শিক্ষা ভাবনাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, শিক্ষা বলতে আমি বুঝি শিক্ষার্থীদের শরীর, মন ও আত্মার সর্বাঙ্গীন ও পরিপূর্ণ বিকাশ সাধন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাই এই গুরুদায়িত্ব পালনে ব্রতী হবেন। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা এবং মূল্যবোধের বিকাশ ঘটানোর দায়িত্বটুকু শিক্ষক শিক্ষিকারাই গ্রহণ করবেন। শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীর মনে পবিত্র গানের দীপ জ্বালিয়ে তাদের কলুষমুক্ত করবেন। সুস্থ ও সুন্দর সমাজ গঠনের জন্য শিক্ষার্থীদের মন এবং চেতনাকে সুস্থ ও সুন্দর করে গড়ে তোলার কাজটুকু শিক্ষক সমাজেই সব থেকে ভালোভাবে সম্পন্ন করতে পারেন। স্বামী বিবেকানন্দর শিক্ষার প্রক্রিয়াটিকে দেখেছিলেন শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনা সমূহের বিকাশ সাধনের প্রক্রিয়া হিসেবে। তিনিও শিক্ষার প্রক্রিয়াটিকে সফল করে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা বলেছেন। স্বামীজি বলেছেন, মানব সমাজে প্রতিটি শিশুই বিভিন্ন সম্ভাবনার অফুরন্ত ভাণ্ডার নিয়ে জন্মগ্রহণ করে। প্রতিটি শিশুর অন্তরে থাকে অফুরন্ত সম্ভাবনার খনি। শিক্ষক শিক্ষিকাদের কাজ হবে শিশুর ভিতরকার সেই সকল সম্ভাবনাগুলিকে বিকশিত করে তুলতে সাহায্য করা। আমাদের মনে রাখতে হবে যে শিশুদের সকল রকম সম্ভাবনাগুলিকে বিকশিত করে তুলে তাদের পরিপূর্ণ মানুষ করে তোলার জন্যই শিক্ষার আয়োজন। আর এই শিক্ষার প্রক্রিয়াটিতে শিক্ষকের প্রয়োজনও শুধুমাত্র সেই কারণেই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতো আমাদের দেশের সকল শিক্ষাবিদ এবং শিক্ষা দার্শনিকরাই আমাদের শিক্ষক শিক্ষিকাদের মানুষ গড়ে তোলার শিল্পী হিসাবে বিবেচনা করেছেন। তাদের কেউ কেউ বলেছেন,
শিক্ষক শিক্ষার্থীদের বলেছেন মানুষ গড়ার কারিগর, কেউ বা বলেছেন জাতির মেরুদণ্ড। শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে তাদের পরিবর্তনশীল সমাজ ভাবনা ও সমাজ পরিস্থিতির সঙ্গে সঙ্গতি বিধানে সক্ষম করে তুলবেন। শুধুমাত্র স্কুল কলেজের সিলেবাসের পড়া শেষ করার, পরীক্ষা নেওয়া এবং উত্তরপত্রের মূল্যায়নের মধ্যেই শিক্ষক শিক্ষার্থীদের কাজ সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমের ভাবনার বিকাশ ঘটানো, নৈতিকতা ও মূল্যবোধের সঞ্চার করা, সমাজ ও রাষ্ট্রের সংকটের সময় দায়িত্বশীল ভূমিকা পালনের বোধ ও বুদ্ধি জাগিয়ে তোলা ইত্যাদি গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব শিক্ষক সমাজকেই পালন করতে হবে। এই কারণেই শিক্ষকতার কাজটিকে প্রফেশন হিসেবে না দেখে মিশন হিসেবে দেখার কথা বলা হয়। সেই কারণে আমাদের সমাজ শিক্ষকতার কাজটিকে বিশেষ সম্মানের আসনে বসিয়েছে। আর সেই একই কারণে দেশ জুড়ে শিক্ষক দিবসের আয়োজন। শিক্ষক শিক্ষার্থীদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে শিক্ষার আয়োজনটিকে সমৃদ্ধিত করে তোলাই এর মূল লক্ষ্য। তাই আমরা আজকের দিনে আমরা রাজ্যের সমগ্র দেশের শিক্ষক সমাজের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। জাতীয় শিক্ষক দিবসে আমাদের শিক্ষক শিক্ষার্থীদের কাছে আবেদন থাকবে, তারা যেন রাজ্য সরকারের বহুমুখী প্রয়াসকে সফল করে তুলতে নিজেদের দায়বদ্ধতা ও কর্তব্যপরায়ণতার সর্বোত্তম নজির তৈরি করেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথাতে আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, a good teacher must know how to arouse the interest of the people in the field of study for which he or she is responsible. He or she must himself or herself be a master in the field of study and be in touch with the latest development in the subject. He or she must himself or herself be a fellow traveler in the exciting pursuit of knowledge. Practically, teacher is the cornerstone of the arc of education. Without quality and effective teacher, the education institution, curriculum, teaching aids, educational planning are meaningless. পরিশেষে রাজ্যের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন রাজ্যের শিক্ষার সামগ্রিক উন্নয়নে নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালনে নিষ্ঠাবান ভূমিকা গ্রহণ করেন। আমি আবারও রাজ্যের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক অভিভাবিকা ও শিক্ষাদর্শী জনগণের প্রতি শিক্ষক দিবসের শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।